হ্যাঁ, অবশ্যই আগেই দিলে ভালো হতো। তাও ঠিক আছে, যেখানে মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে স্যাটারডে অবধি ওয়েট করবে, তার থেকে যে অ্যাটলিস্ট এখন দিল, এটা খুব আর কি মানে আমরা একটু হলেও আশ্বাস পাচ্ছি। হ্যাঁ, এবার যেন অ্যাটলিস্ট আসল অপরাধী ধরা পড়ুক এবং খুব মানে যেটা করেছে ওরকম শাস্তিও যেন সেই রকম পাক, দৃষ্টান্তমূলক শাস্তি পাক। সিবিআইয়ের কাছে কি আশা করবেন? সিবিআইয়ের কাছে অবশ্যই আশা করব তাড়াতাড়ি যেন মানে দোষীদের খুঁজে বার করা হোক। অবশ্যই আরজি করের ভেতরের লোক ইনভলভড আছে, সবাইকে যেন ডেকে পাঠানো হোক এবং সেটাই আশা করব, মানে স্বচ্ছ একটা আমরা তদন্ত আশা করছি ওদের কাছ থেকে। অ্যাটলিস্ট ওনারা যেন আমাদেরকে হতাশ না করেন কলকাতা পুলিশের মতো। আপনার নাম? আমার নাম ডক্টর অভিনন্দা বিশ্বাস। যিনিও ইনভেস্টিগেট করছে করুন, আমরা জাস্টিস চাই, ঠিক আছে? দিদির সাথে যেটা হয়েছে সত্যিটা সামনে আসুক, আমরা এটাই চাই, যত তাড়াতাড়ি সম্ভব আসুক, এটাই আমরা চাই। কি মনে হয় আগে যদি সিবিআই এনকোয়ারি দিত তো ভালো হতো? এটা নিয়ে আমি বলতে পারবো না। আমরা এটাই চাই যে জাস্টিস যেন পাক অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল। সুকন্যা বেরা। বিষয়টাতে অনেক আগে ইনভলভ হওয়া উচিত ছিল। হাইকোর্টের এই রায়টার জন্য আমরা সবাই অনেক খুশি, কিন্তু এই রায়টা আরও আগে দেওয়া উচিত ছিল। এর পেছনে অনেক গভীর ষড়যন্ত্র আছে, জড়িয়ে আছে। নিউজে মিডিয়াতে অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাহিনী ঘুরছে, বাট অ্যাকচুয়াল যে সত্যিটা এবার সামনে আসবে, আসা উচিত। আর সিবিআইকে এর জন্য কঠোরভাবে দোষীদের শাস্তি দেওয়া উচিত। আমার নাম অঙ্কন বালা।